আব্বার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে হেফজখানাটা করা, তাই ইনশাআল্লাহ গ্রামবাসী সবাই সহযোগিতায় করার চেষ্টা করতেছি, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ইসলামী প্রতিষ্ঠান, আল্লাহর দিন কায়েমের প্রতিষ্ঠান, যেন আল্লাহ তাআলা এর থেকে যেন দিন প্রচার করেন, আর আমাদের গ্রাম আস্তে আস্তে যেন ইসলাম ভীরু হয় বা ইসলামের পথে যায়, এই আশাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি তাহফিজুল কোরআন হেফজ মাদ্রাসা, মাদ্রাসার নাম হবে ইনশাআল্লাহ ফজলে আকবর তাহফিজুল কোরআন মাদ্রাসা। মাদ্রাসাটির আজকে ভবনের লেআউট হচ্ছে, শুভ উদ্বোধন। আল্লাহ তাআলা মাদ্রাসাটিকে কবুল করুক, এলাকাবাসীর নগদের ওসিলা থেকে যেন শত শত হাফেজ কোরআন বের হয়, যারা আমাদের চক্ষু শীতল সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম। একটু ভালো করে এই যে ওই জায়গায় যে কাজ করবো, হেফজখানার কাজ করবো, তা আপনার কাছে দোয়া নিতে আসলাম। আপনি তো অসুস্থ, তাতে পারতেছেন না, তাহলে দোয়া করবেন। হ্যাঁ, সেখানে পুরো আছে, পুরো আছে, সারা নেই করে দাও। দোয়া করবেন, এই তো আজকে কাজ শুরু করবো। মাদ্রাসা যত হয় তত ভালো, ইসলামিক প্রতিষ্ঠান ভালো। হাফেজি মাদ্রাসা হোক, আল্লাহর পথে চলে যাক, আমি এই চাই। ইসলামিক প্রতিষ্ঠান হওয়া তো ভালো, হাফেজি মাদ্রাসা হওয়া তো আমার জন্য গর্ব। মাদ্রাসাও আছে, ভালো একটা জিনিস হচ্ছে, এরকমের আরও হোক ইনশাল্লাহ, দোয়া করি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই ভালো, মাদ্রাসা আছে, দিনের পথে ছেলে মেয়ে আসবে, সৎ পথে চলবে, এটা তো ভালো কথা। দিনী প্রতিষ্ঠান যত হবে ততই ভালো ইনশাল্লাহ। আমাদের গ্রামে কোনো প্রতিষ্ঠান ছিল না, ভালো কাজ, ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করব। দিনী প্রতিষ্ঠান যত হবে তত ভালো। আমাদের গ্রামে কোনো মাদ্রাসা ছিল না, এখানে দুইটা মাদ্রাসা, একটা হেফজখানা আর একটা কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়াতে আমরা খুব খুশি, কারণ এখান থেকে ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে, শিখে আলেম ওলামা হবে, তখন এরা আমাদের নামাজ পড়াবে। আমাদের এই গোরস্থান আছে, এখানে এরা দোয়া করবে, এবং আমরা যারা মারা গেলি জানাজা পড়াতে পারবে এরা। আমাদের গ্রামে কোনো হুজুর নেই, বাইরে থেকে হুজুর এনে নামাজ পড়তে হয়। এই জন্যই গ্রামবাসী সম্মিলিতভাবে আমরা এই মাদ্রাসা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। আশা করি যে এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করব, এবং আমরা সবার সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা আমরা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আগামীতে যাতে এই প্রচেষ্টা সবাই আমরা ঐক্যভাবে চালিয়ে যেতে পারি, সেই আশায় আমি রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আছে মহান আল্লাহ পাকের করুণাময় যে আল্লাহ আমাদের গ্রামে কোনো প্রতিষ্ঠান ছিল না, তা আমাদের গ্রামে যে এখন দুটো প্রতিষ্ঠান আল্লাহ পাক আমাদের করানোর তৌফিক দিচ্ছে, এর জন্যে আমরা আল্লাহর কাছে বহুত বড় শুকরিয়া আদায় করি। সর্বপ্রথম আছে যে আমাদের গ্রামে একটা মাদ্রাসা এবং একটা হিফজখানা হচ্ছে, এবং আমরাও প্রচেষ্টা করি আরও 10 জন এর সাথে জড়িত হোক, যাতে সুন্দরভাবে পরিচালনা হয়। এর জন্য সবার কাছে আমরা দোয়া কামনা করি, এই বলেই আমার কথা শেষ করছি। হাফেজি পড়তেছি, যদি আগে আমাদের গ্রামে হাফেজি মাছা থাকতো তাহলে আমার বাইরে যা লাগতো না, এখানে পড়তাম। দরকার ছিল, আল্লাহ তাআলা পূরণ করেছে। ঠিক আছে না দুলা ভাই, কোথায় গেল? ঠিক আছে। আপনার কেমন লাগতেছে? ভালো একটা উদ্যোগ, এলাকা একটা ভালো সম্পদ, সবাই আশা করি ভালোভাবে হোক।
এটাই আমাদের কামনা। আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে একটা হাফেজি মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেপেলেরা, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের ছেলেপেলেরা অনেক হাফেজ হবে আলহামদুলিল্লাহ। ভালো কাজের উদ্বোধন হোক, ভালো হবে, সবাই যেন সহযোগিতা থাকে। আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজের চেয়ে আমাদের 10 জনের সহযোগিতা এবং সবার খুশি যাতে সুন্দরভাবে উঠে যায় সেই দোয়া করি আর কি। খুব ভালোর জন্যই হচ্ছে, খুব আনন্দের ব্যাপার, খুব খুশি আমরা এতে। আমাকে ছেলে মেয়ে পড়তে পারবে, মসজিদের সামনে হচ্ছে, ভালো দেখা যাচ্ছে, পাশে গোরস্থান আছে দুটো, খুব ভালো আনন্দ। এই সীমানার দিয়েছেন, আর এই সীমানাটা এটাও কি এই তাহলে এই একটাই হলে আমি হেনিপুত পিকা একবারে সরাই ফুটবি না অত সরাতে হবে না ওই বসারাটা গুটো নিয়ে আয়, ভালো উদ্যোগ, আমি স্বাগত জানাই। ধন্যবাদ। মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিক। আল্লাহ পাক এই গ্রামবাসীর উদ্যোগকে আল্লাহ গ্রহণ করুক এবং কবুল করে নিক। আমাদের মুরব্বীদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিক এবং এই মাদ্রাসার সার্বিক বিষয়ে আমরা যেন সকলে সম্মতিক্রমে পরিচালনা করতে পারি সুন্দরভাবে। আল্লাহ পাক আমাদের সকলকে একমত হয়ে এই মাদ্রাসা পরিচালনা করার তৌফিক দিক। আমিন। একটা ভালো উদ্যোগ। একটা মাদ্রাসা হলে সবার ছেলেপেলে লেখাপড়া করতে পারবে এবং আমরা সবাই এই লেখাপড়ার দিক থেকে উন্নত হতে পারবো। লেখাপড়া হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা সবাই এতে আনন্দিত, আমাদের এলাকায় আরো উন্নত হোক, এটাই আমরা কামনা করি। এটা তো আল্লাহর ঘর, আল্লাহ ডেডিকেটেড হয়ে গেছে যে উৎসর্গ করলো, এটা তো দান হয় না, ডেডিকেটেড। মানে আল্লাহর রহমত হলে এখানে আল্লাহর পথে যাবে, যে যাবে আল্লাহ যাদের হেদায়েত করবে, আল্লাহর রহমতে পথে যাবে, আল্লাহর রহমতে বান্দাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা আমাদের মসজিদের সাথে মাদ্রাসা মানে খুব গ্রামের উন্নতি সার্বিকভাবে। আর আমরা মুসল্লির জন্য বাইরে